এই যে একটা ওয়াজ মাহফিল, আমরা কিন্তু সেখানেও যাচ্ছি। সেখানে তাফসিরে কোরআন নিয়ে আমাদের পার্টির নেতৃবৃন্দ আমরা যতটুকু পারতেছি আমাদের অবস্থান থেকে আমরা সেখানে কথাগুলো তুলে ধরছি। সমাজকে এমন একটা ভাবে আমাদেরকে সম্পৃক্ততার আবদ্ধে একটা বন্ধনে নিয়ে আসতে হবে যে সমাজে কখনো কুচক্রী মহল ঢুকতে না পারে, কোনো ষড়যন্ত্র রেখে আমাদের এই সমাজের ক্ষতি যেন তারা না করতে পারে। সমাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি। এই জন্য বিএনপি একটা মডারেট দল। এই দলের মধ্যে এমন একটা ইউনিটি আমরা সৃষ্টি করে রেখেছি যে আমরা ভবিষ্যতে যে নির্বাচনটার কথা প্রাধান্য দিচ্ছি সেই নির্বাচনটা আমরা বলেছি আন্দোলনের পরে। বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল, আমরা এককভাবে ক্ষমতা আসলেও আমরা দেশ এককভাবে পরিচালনা করব না। 31 দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা এই সরকারও বলছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং বিএনপি সবাইকে নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যারা আমরা এখানে আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে করেছিলাম, যুগপৎ আন্দোলন করেছি, তারা সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। তার মানে পুরা জাতীয় ঐক্যবদ্ধ থাকবে, এটাই হলো আমাদের পরিকল্পনা। এই পথে আমরা হাঁটছি। 21শে জানুয়ারির পর আমি হঠাৎ করে ঢাকা গিয়ে দেখলাম যে এই যে আরাফাত রহমান কোকর যে বড় বড় বোর্ড, প্লেকার্ড অথবা পেস্টুল, এটার উপরে একটা স্টিকার মেরে দিচ্ছে। স্টিকারে লেখা ছিল কি, শুভ ভূঁইয়া মানে আওয়ামী লীগের এক কর্মী। সে ঠিক আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের উপর একটা স্টিকার মেরে দিচ্ছে। স্টিকারটা হলো আওয়ামী লীগের। রাত্র অন্ধকারে, দিনে দুপুরে তো পারত না, তো রাত্র অন্ধকারে তারা এসে একটা ষড়যন্ত্র যেন এই মাঠের মধ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে থাকে সেই চেষ্টাটা করেছিল যেন এটা না হয়, এটা যেন বন্ধ হয়ে যায়। বিগত 15-16 বছর এই ফ্যাসিস্ট এই সমস্ত অপকর্মই করেছে। মানুষকে জিম্মি করেছে, গুমখুন করেছে, খেলাধুলা তো করাই নাই, এরা লুটপাট করেছে এবং এই লুটপাটের টাকা দেশের বাহিরে পাচার করেছে। সেই টাকা দিয়া এখন দেশের ভিতরে, দেশের বাহিরে বসে এবং দেশের ভিতরে বসে দেশের বিরুদ্ধে তথা দেশের খেলাধুলার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে। এরা স্বাভাবিক কোনো রাজনীতি এই দেশে করে নাই। শেষ পর্যন্ত 5 আগস্ট এরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালিয়ে গেছে, হাসিনার সঙ্গে অনেকে একবার পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের দোসররা এরা সবাই, হাসিনার দোসররা সবাই পালায় নাই। না পালানোর কারণে ওই লুটের টাকা এবং যারা এখনো গ্রেপ্তার হয় নাই, যারা বিচারের সম্মুখীন হচ্ছে না, হয় নাই, তারা এই দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রে লিপ্ত, যেন এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া না থাকে এবং সঠিক সময় যেন নির্বাচনটা না হতে পারে। এজন্য আমাদেরকে খুব বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ আমাদের টার্গেটটা তো একটাই, দেশটা সুন্দর থাকবে, আগামীর বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশটা সুন্দর হবে। আর আগামীর বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশটা যদি সুন্দর করতে হয় তাহলে আমরা যারা মিলে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবার মধ্যে একটা সুদৃঢ় ঐক্য থাকতে হবে। মতভেদ থাকতে পারে, নির্বাচনী প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ থাকতে পারবে না। এই জন্য বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন এবং বলে যাচ্ছেন যে সুদৃঢ় ঐক্য আমাদের মধ্যে এমন ভাবে নিয়ে আসতে হবে যে ঐক্যের মধ্যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর রাখতে পারি।
সুতরাং এই যে জেনারেশন, এই ছাত্র যুবক তরুণ, এদের স্পিরিট কিন্তু একটু ভিন্ন। আমরা যে বয়সে খুব বেশি তরুণ ছিলাম ছাত্র অবস্থায়, তখন আমাদের মধ্যে যে স্পিরিট ছিল, এখন আসলে কিন্তু বাস্তবে সেই স্পিরিট নাই। মন মানসিকতা স্পিরিট থাকলো, ফিল্ডের স্পিরিটটা ভিন্ন। সুতরাং এই তরুণদেরকে আরো জাগ্রত হতে হবে, তরুণদের স্পিরিট এমন ভাবে থ্রো করতে হবে, এমন ভাবে নিয়ে আসতে হবে যেন ফ্যাসিবাদ কোনোভাবেই এই দেশে আর সেই ধরনের সুযোগ না পায়। ষড়যন্ত্রগুলোকে আমাদের কঠিনভাবে মোকাবেলা করতে হবে, শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আমাদের বিএনপি এমন একটা সংগঠন, আমি আগেও বলেছি, এটা একটা আধুনিক এই যুগে এবং একটা মডারেট সংগঠন। খেলাধুলা সঙ্গে আমরা খুব বেশি সম্পৃক্ত, শুধু ক্রিকেট টুর্নামেন্ট না, আপনি ফুটবলে যান, ব্যাডমিন্টনে যান, যে কোনো খেলাধুলায় আমরা বিএনপি এমনভাবে অর্গানাইজ করছি। বিশেষ করে গত 5 তারিখের পরে আমাদের এই জেনারেশনটাকে আমরা সম্পৃক্ত রাখার জন্য কোনোভাবেই জেনারেশন বা এই প্রজন্ম যেন বিপথে পরিচালিত না হয়। অনেকে অনেকভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে, কিন্তু এই সুযোগটা বিএনপি কখনো দিচ্ছে না এবং দিবে না। পাশাপাশি আমাদের সাংগঠনিক তৎপরতা, সেটা আমার অঙ্গ সংগঠন বলেন, বিএনপিতে বলেন, অথবা সামাজিক যে কোনো সাংগঠনিক কাজ, সামাজিক যে কোনো সাংস্কৃতিক অঙ্গনেও আমরা চলে যাচ্ছি। কিছুদিন আগে তো ঢাকার মানিক মিয়া এভিনিউতে আমরা দেশীয় শিল্পীদের মাধ্যমে সবার আগে বাংলাদেশ নামক একটা সংগঠনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে একটা কালচারাল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করেছি।